হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করছি সবাই বিন্দাস সময় কাটাচ্ছ। আজ আমরা চলে এলাম সাগরকন্যা কুয়াকাটায়। তোমরা অনেকে হয়তো ভাবো কুয়াকাটায় সৈকত ছাড়া আর কিছুই নাই, কিন্তু আজ তোমাদের দেখাবো অন্যরকম এক কুয়াকাটা। আজ তোমরা দেখতে পারবে ফাতরার বন, লাল কাঁকড়ার চর, শুটকি পল্লী, 3 নদীর মোহনা সহ আর অনেক কিছু। আমরা এমন একটা ট্রলার ভাড়া করেছিলাম, সব মিলিয়েছিলাম 40 জন। ট্রলারের ভাড়া নিয়েছিল 7,000 টাকা। যদি তোমাদের মেম্বার কম থাকে সেক্ষেত্রে স্পিডবোটের ব্যবস্থা আছে। স্পিডবোটের ভাড়াটা একটু বেশি হলেও অল্প সময়ে সবকিছু ঘুরে দেখা যায়। তোমাদের মেম্বার কম কিন্তু ট্রলারেই যাবা, সেক্ষেত্রে তোমাদের 400 টাকা করে পড়বে। এইটা হলো আমাদের ট্রলার। মূল বিচ থেকে সবাইকে ছোট ছোট বোটে করে এই ট্রলারের কাছে নিয়ে আসে। তারপর বোট থেকে ট্রলারে উঠতে হয়, কারণ বিচে পানির গভীরতা কম থাকায় ট্রলার শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। আমাদের ট্রলার কিন্তু ছেড়ে দিয়েছে। লেটস গো। I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? Oh, just breathe in. I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH, country limit. I don't need a guide, follow lights, take me where. আমাদের প্রথম গন্তব্য ফাতরার বন। মূল বিচ থেকে ফাতরার বনে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে 3 নদীর মোহনা। সোনাতলা নদী, শিবরিয়া নদী ও আন্ধারমানিক নদী, এই 3টা নদী এখানে এসে মিশে গেছে। আমরা প্রায় পৌঁছে গেছি ফাতরার বনে। এইটা হলো সুন্দরবনের একাংশ। এখানে আসলে মনে হবে তুমি কুয়াকাটা না, সুন্দরবন ভ্রমণে এসেছিলে। দুপাশে দেখতে পাবে অসংখ্য গেওয়া, গরান, কেওড়া এবং বেতের গাছ। ভাগ্য অনুকূলে থাকলে কুমির কিংবা হরিণের দেখাও পেয়ে যেতে পারো, কিন্তু বাঘ দেখার আশা মোটেও করবো না। আমাদের ট্রলারটাকে কুলে ভেড়ানো হচ্ছে। এই জায়গায় আসলে সত্যিই তোমার মন ভালো হয়ে যাবে, কথা দিচ্ছি। হঠাৎ চোখে মিলল স্থানীয় কলা। সেই স্বাদ, এটা পাইলে কিন্তু কেউ মিস করবে না। শুরুতে এই বিশাল বড় একটা পুকুর তোমার চোখের সামনে পড়বে। এখানে আসলে মেন সুবিধা হলো হেঁটে হেঁটে সুন্দরবনে অনেক ভিতরে যাওয়া যায়। এখানে একটা এমন উঁচু রাস্তা করা আছে, কারণ জোয়ারের সময় পানি অনেক উপরে উঠে যায়। এইগুলা ঝাউ গাছ। এই যে দেখতে পাচ্ছ ফাতরা পড়ে আছে নিচে, এই জন্য এই জায়গাটার নাম ফাতরার বন। ওই দেখো সুন্দরবনের ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, এদের কিন্তু ছোট ছোট পা আছে। আর এইগুলো হলো শ্বাসমূল। সামনে অনেক কাদা ছিল বলে আর সামনে যাওয়া হয়নি আমার। আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়ার বিচের দিকে। আবহাওয়া যদি ভালো থাকে, প্রচুর রোদ থাকে, তাইলেই কাঁকড়া দেখা যায়, না হলে কাঁকড়াগুলো বাইরে বের হয় না। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ। আবহাওয়া খারাপ ছিল বলে আমরা লাল কাঁকড়ার বীজে না থেমে ডাইরেক্ট চলে আসলাম শুটকি পল্লীতে। এখান থেকে তোমরা অল্প দামে সব ধরনের শুটকি কিনতে পারবে। শুধুমাত্র বর্ষাকাল বাদ দিয়ে সারা বছরে এখানে শুটকি উৎপাদন হয়। এইগুলো হলো বাঁশপাতা শুটকি। মাছগুলো কেটে রোদে শুকানো হচ্ছে। আশা করছি তোমাদের কুয়াকাটা ভ্রমণে ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ছড়িয়ে দিও। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। গুড বাই, সি ইউ নেক্সট ভিডিওস।